দিনের অর্ধেক সময়ে বিদ্যুতের দেখা মিলছে না টাঙ্গাইলে। এতে করে চালের মিলগুলোতে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। সময়মতো সরবরাহ করতে না পারায় সংকটসহ দাম বৃদ্ধির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আর কাজের সময় কমে যাওয়ায় আয়ও কমে গেছে শ্রমিকদের। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন আবরার মাহি। প্রচণ্ড গরমের মধ্যে টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিনরাত মিলিয়ে বেশিরভাগ এলাকায় 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত মিলছে না বিদ্যুৎ। এতে করে রাইস মিলগুলোতে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। ফলে চাহিদা অনুযায়ী চাল সরবরাহ করতে পারছেন না মিল মালিকরা। আর আয় কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছে শ্রমিকরা। ইদানিং এত পরিমাণে লোডশেডিং যে আমরা মেশিন ঠিকমতো চালাতে পারছি না। প্রোডাকশন দিব, তারপর না আমাদের মালিক পক্ষ বেতন দিবে, তো ওরা বেতন দিবে কিভাবে? আমরা চাই যেন সরকার অন্তপক্ষে যে এই কাউল কারখানা যে আছে রাইস মিলের, এই বিদ্যুৎটা যেন ঠিকঠাকভাবে দিতে পারে। এদিকে ঘন ঘন লোডশেডিংয়ে থমকে গেছে সাধারণ মানুষের জীবনযাত্রা। দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবি তাদের। আধা ঘন্টা যদি কারেন্ট থাকে 2-2.5 ঘন্টা থাকে না। আমার এই যে কারেন্টের দোকান, কারেন্ট না থাকলে এগুলো সদাই কেউ কিনে। সরকারের কাছে আবেদন, বিদ্যুৎ খাতে, জ্বালানি খাতে যাতে একটু নজরদারি করে জনজীবন যেন স্বাভাবিক হয়। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং দেয়া হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। আমাদের চাহিদার তুলনায় কম পাচ্ছি। আমরা বিভিন্ন এলাকায় লোডশেডিং এর মাধ্যমে বাকি গ্রাহকদের আমরা বিদ্যুৎ সরবরাহ করতেছি। সরকার দ্রুত যে আমাদের জেনারেশনটা স্বাভাবিক যদি করে বা হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আমরা গ্রাহককে নিরবচ্ছিন্ন মানসম্মত বিদ্যুৎ দিতে সক্ষম হব। টাঙ্গাইলে পিডিবি ও পল্লী বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুতের চাহিদা 360 থেকে 370 মেগাওয়াট। সেখানে সরবরাহ করা হচ্ছে 230 থেকে 240 মেগাওয়াট। আবরার মাহি, RTV।